রোজা রাখবার বিধান আল্লাহ যেখানে দিয়েছেন ঠিক তার পরের আয়াত সূরা বাকারা দ্বিতীয় পারায় আল্লাহ বলেছেন ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের ভিতরে কেউ যদি হয় অসুস্থ এবং অসুস্থতা এমন পর্যায়ে যে পর্যায়ে সে রোজা রাখতে বলুন পারছে না, অথবা আলা সাফার, মাহে রমজান চলাকালীন, মাহে রমজানের রোজা চলাকালীন কেউ যদি হয় মুসাফির। সফরের একটা কষ্ট আছে। এক হাদিসের বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ জানিয়েছেন আস-সাফারু কিতাআতুন মিনাল আযাব। রাসূলুল্লাহ জানিয়েছেন সফর হলো শাস্তির একটা, আযাবের একটা অংশ। সফর কি? আযাবের একটা, বলুন। ইনদাল আহনাফ সফর করা অবস্থায় রোজা রাখা উত্তম। রোজা রাখা, কেউ যদি মনে করে যে আমি মুসাফির অবস্থায় রোজা রাখবো নি, সমস্যা নেই, বিধান আল্লাহ দিয়েছেন আও আলা সাফার ফামান কানা মিনকুম মারিদান। মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের ভিতরের কেউ যদি হয় অসুস্থ, আও আলা সাফারিন, অথবা কেউ যদি হয় মুসাফির, কেউ যদি হয় সফরকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। মহান আল্লাহ জানিয়েছেন এই সফরের সময় কিংবা অসুস্থতা কালীন সময়ে যে কয়টা রোজা নষ্ট হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন পরবর্তী সময়ে অনিষ্টন একের বদলা এক রোজা আদায় করে দেবে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, সফর শেষ হয়ে গেল, রমজান মাস কেটে গেল, যে কটা রোজা বান্দা থাকতে পারিনি ঠিক গুনে গুনে ওই কটা রোজা, যেটা বলুন 1:2 নয় 1:1, একের বদলা বলুন এক, একের এগেনস্ট এক। কেউ যদি ইচ্ছা করে রোজা নষ্ট করে, শুধু 60 ওই পর্যন্ত না, শুধু ওই পর্যন্ত শেষ না। মাহে রমজানের এক রোজার যে মূল্য, কেউ যদি সারা জীবন ধরে রোজা রাখে মাহে রমজানের বাইরে, তাও ওই এক রোজার হক আদায়। তা কি মনে হচ্ছে এসব শুনে যে আল্লাহ কিছু চাপিয়ে টাপিয়ে দিচ্ছে বান্দার উপরে? হ্যাঁ, কথা বল। সেইগুলোই আল্লাহ চাপিয়েছেন যেগুলো পালনের ক্ষমতা বান্দার আছে, যেগুলো পালনের তাকাত বান্দার। বলেন তাহলে এবার আপনাদের জিজ্ঞেস করছি, আল্লাহ নামাজের দায়িত্ব চাপিয়েছেন কেন? আমাদের ক্ষমতা আছে তাই। আমাদের রোজার দায়িত্ব চাপিয়েছেন কেন? জোরে বলতে হবে, ক্ষমতা আছে তাই। হারাম আর হালালের পার্থক্য করার দায়িত্বটা কেন চাপিয়েছেন? কথা বলেন, আর কথা বলেন। বোঝার ক্ষমতা শুধু না, হালাল হারামের পার্থক্য করণের মতো যোগ্যতা বান্দার ভিতরে আগে দিয়েছেন, তারপরে আল্লাহ বিধানটা চাপিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, নামাজ পড়বার মতো, নামাজ আদায় করার মতো যোগ্যতাটা আল্লাহ আগে দিয়েছেন, তারপরে বিধানটা চাপিয়েছেন।
রোজা আদায় করার মতো যোগ্যতা আল্লাহ মানুষের ভিতরে দিয়েছেন, তারপর আল্লাহ বিধানটা হারাম হালালের পার্থক্য করার ক্ষমতাটা আল্লাহকে দিয়েছেন, যোগ্যতাটা আল্লাহ দিয়েছেন। কুকুর বিড়ালের ভিতরে যোগ্যতা নেই। কোন যোগ্যতা? কথা বলেন। বলছি হারাম আর হালালের পার্থক্যকরণের যোগ্যতা কুকুর বিড়ালের ভিতরে আছে? আছে? নেই। এই জন্য আল্লাহ দায়িত্ব দেননি। ওরা দায়িত্ব নিয়ে কি করবে? আমার দিকে তাকান। দায়িত্ব নিলে আদায় করতে হতো, তা আদায় করার ক্ষমতাই নেই। উট, ঘোড়া, গাধা, এদের উপরে নামাজের দায়িত্ব আল্লাহ দিবেন কি? নামাজ আদায় করার মতো যোগ্যতাই ওদের। বান্দা তুমি নামাজ পড়বা কেন? তোমাকে আদায় করতে হবে কেন? তোমার যোগ্যতা আছে তাই। বান্দা নামাজ তোমার উপরে ফরজ কেন করা হয়েছে? তোমার যোগ্যতা আছে তাই। এটা তোমার যোগ্যতার দাবি। কিসের দাবি? এখন যদি তুমি নামাজ না পড়ো, তোমার দেহ ভালো থাকবে না, তোমার মনও। আর যদি বলেন না নামাজ না পড়ো, দেহ ভালো থাকবে, মন ভালো থাকবে না, ভালো, আমার আর কি বলার আছে? আরে ওটা তো আপনি বলতেছেন নামাজিরা বুঝতে পারে যে এক ওয়াক্ত নামাজ দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রায় সূর্য ডুবু ডুবু ভাব, নামাজি লোকের মন খারাপ হয়ে যাচ্ছে। এটা বেনামাজিরা যারা মোটেই নামাজ পড়ে ওরা তো কি বুঝবে? আমি বলছি ওদের মনও ভালো থাকবে না। যে ফজরের নামাজ পড়ে, বুখারী শরীফের হাদিসে সে নবীজি বলছেন যে ফাসবাহা তাইয়িবান নাফস, তার সকালটা হয় পবিত্র মন নিয়ে, পরিচ্ছন্ন মন নিয়ে। সুবহানাল্লাহ বললেন না? আর একটু মন খুলে বলুন। এবং অলসতা মুক্ত দেহ নিয়ে, শুধু পবিত্র মন না, দেহটা কি? মন পবিত্র আর দেহটা অলসতা মুক্ত। রাসূল বলেছেন যে ফজর আদায় না করে ওয়াইল্লা, আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবীরা মনে রাখো, ও উম্মতিরা মনে রাখো, যে ফজরের নামাজ আদায় করলো না, সালাতুল ফজর আদায় করলো না, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন তার সকালটা হয় খবিসান নাফস। আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন তার সকালটা হয় অপবিত্র মন নিয়ে। কি মন নিয়ে? ওর মন সারাদিন ভালো হওয়ার কোনো কায়দা নেই তার। পরে আর একটা শব্দ যোগ করেছেন রাসূল, বলেছেন কাসলান। ও সকালটা হয় অলস দেহ নিয়ে। অলস দেহ বোঝেন? সারাদিন শুধু সারাদিন ওই করতে থাকবে, সারাদিন ওর অলসতা কাটবে না। নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। হ্যাঁ, নামাজ তোমার যোগ্যতার দাবি। আল্লাহ যদি নামাজের দায়িত্ব না দিতেন, তার ফলে এইটা হতো যে আমাদের নামাজের যোগ্যতা ছিল, কিন্তু আল্লাহ নামাজের দায়িত্ব আমাদের। এটা আপনাদের দেহে আল্লাহ যে যোগ্যতাটা দিয়েছেন, এই যোগ্যতার দাবি তো।
আপনি সুদের মাল খাবেন না, ঘুষের মাল খাবেন না, লটারির মাল খাবেন না, কখনো জুয়ার বোর্ডে যাবেন না, পর নারী পর স্ত্রীর দিকে কুনজরে দেখবেন না, হারামের সঙ্গে জড়াবেন না, হারাম কোন হারাম জিনিস আপনার ভিতরে থাকবে না। এই সবগুলো আপনার যোগ্যতার দাবি। কিসের দাবি? জোরে বলেন। এটা তো বাহ্য দেহের কথা বলছি তো, আর এর ভিতরে আবার একটা মেজাজ আছে। মেজাজ মেজাজ আপনি ভালো কাজ না করলে আপনার ভিতরে সেই ভালো মেজাজটা এটা যে কেউ দেখলে, এই যে সূরাতটা আছে, এই সূরাতটা যে কেউ দেখলে কি ভাববে? কি ভাববে? মানুষ ভাববে কি ভাববে? কথাবার্তা, এই যে গঠন, এই যে দেহ, এই দুটো পা, এইটা দেখলে যে কেউ কি ভাববে? পরেশগারি তো ওটা পরে রাখেন না, মানুষ ভাববে তো। এইরকম সূরত দেখলে কি ভাববে মানুষ? কারণ এইরকম সূরত আল্লাহ অন্য কোন পশুকে আর দিয়েছেন কি? উট, ঘোড়া, গাধা, হাতি, খচ্চর, কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, ভাল্লুক না ভল্লুক কি বলে, হরিণ, কাউকে দিয়েছেন এরকম অবয়ব? তাহলে যে কেউ এই অবয়বটা দেখলে কিভাবে? বেশ, এই সূরাতটার ভিতরে আল্লাহ একটা মনুষ্যত্ব দিয়েছেন। এই অবয়বটার ভিতরে আল্লাহ একটা মনুষ্যত্ব, যে মনুষ্যত্বটা পশু থেকে মানুষকে আলাদা করে দেয়। হ্যাঁ, মানুষ আর পশুর ভিতরে তো পার্থক্য, তাহলে কি হলো? পার্থক্য এইটা যে পশুর দেহের ভিতরে মনুষ্যত্বটা নেই। পশুর ভিতরে আল্লাহ দিয়েছেন পশুত্ব, আর মানুষের এই যে অবয়ব, এই যে কাঠামো, এই যে সূরত, এই সূরতটার ভিতরে আল্লাহ দিয়েছেন একটা মনুষ্যত্ব। ভিতরে মানুষের এই অবয়বের ভিতরে, এই সূরতের ভিতরে লুকিয়ে থাকা সেই মনুষ্যত্বটাই মানুষকে পশু থেকে আলাদা করে দেয়। আর মানুষের ভিতরে মনুষ্যত্ব লুকিয়ে থাকার পরেও যদি মানুষের আচরণ আর পশুর আচরণ একই রকম হয়ে যায়, তখন মানুষের সাথে আর পশুর কোনো পার্থক্য থাকে না। ওই পার্থক্যটা গড়ে দেওয়ার জন্যই আল্লাহ শরঈ বিধিবিধানগুলো মানুষের উপরে চাপিয়ে দিয়েছেন। এটা মানুষের যোগ্যতার দাবি। সূরা আহজাবের ৭২ নম্বর আয়াতে যেটা আছে, যেটা আপনারা अवेलेबल শুনেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা। কোরআন শরীফে আল্লাহ সূরা আহজাবের ৭২ নম্বর আয়াতে বলেছেন, আমি আমানাতের এই মহান দায়িত্বটা চাপিয়ে দিতে চেয়েছিলাম আকাশের উপরে, জমিনের উপরে, পাহাড়ের উপরে, ফাআবাইনা, তারা প্রত্যেকেই অস্বীকার করল। সেই আমানাতটা হলো শরঈ দায়িত্ব। ওই আয়াতে যে আমানত শব্দটা আছে, ওই আমানত শব্দের অনেকগুলো তাফসীর আছে। অনেকগুলো তাফসীরের একটা তাফসীর হলো আল্লাহ যে বিধিবিধানগুলো দিয়েছেন, ওই বিধিবিধানগুলোই হলো আমানত। আল্লাহ বলেছেন এই আমানাতের মহান দায়িত্ব পালন করার মতো যোগ্যতা কারোর ছিল না। আকাশের ছিল না, জমিনের ছিল না, পাহাড়ের ছিল না, অন্য কারোর ছিল না। এইটা বহন করার একমাত্র কি যোগ্যতা? বলুন বলুন। হ্যাঁ, আল্লাহ বলেই তো দিয়েছেন, ওয়া হামালাহাল ইনসান। মানুষের যোগ্যতা ছিল, মানুষ দায়িত্বটা নিজের ঘাড়ে চাপিয়ে নেয়। আরেকটু মন খুলে বলেন,
মানুষ বলল আল্লাহ আমাদের যোগ্যতা আছে, আপনি আমাদের উপর চাপিয়ে দেন। আল্লাহ চাপিয়ে দিলেন। এখন সমস্যা হয় কেন? এখন নামাজের কথাটা শুনলে অসুবিধা হয় কেন? শীতকালে রুজুতে কষ্ট হয় কেন? তুমি যোগ্যতা ছিল বলেই তো তোমার নিজের ঘাড়ে চেপকে লেছে। তুমি রোজা রাখবার মতো যোগ্যতা তোমার ভিতরে আছে বলেই তো রোজা আল্লাহ আমাদের উপরে চেপকে দেন, আমরা পালন করব। এখন সমস্যা হয় কেন? পরিষ্কার কথা, আল্লাহ সেদিন আমানাতের ওই মহান যে দায়িত্বটা চাপিয়ে দিয়েছেন, শরীয়তের বিধিবিধান প্রতিপালনের যে দায়িত্বটা আল্লাহ আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন, প্রতিপালন করলে আল্লাহ খুশি হয়ে আমাদেরকে জান্নাত দিবেন। আর আল্লাহর দেওয়া দায়িত্ব যদি পালন না করি, আমানাতের যদি খেয়ানত করি, আল্লাহ জাহান্নামে আমাদেরকে জায়গা করে দেবেন। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ।